আজ এই ঠাটা পড়া রোদের ভিতরে চলে গিয়েছিলাম আমার ছানা বাচ্চা দুটোকে নিয়ে একটু শপিং করতে। তো এই যে আমরা তিনজন চলে যাচ্ছি। তো ফার্স্টে গিয়েছিলাম আমি আমার আম্মুর বাসায়, সেখান থেকে আম্মুকে নিয়ে আমি ওদের নিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলাম। তো আমার ছেলেটা না পায়ে একটু ব্যথা পেয়েছে, ও ঠিকঠাক হাঁটতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছিল ওকে নিয়ে, একটু কোলে নিচ্ছিলাম, একটু হাঁটাইতেছিলাম। তো এই যে আমরা কেনাকাটা শেষ করে যাচ্ছিলাম রাফান বাবুর চুল কাটাবো। মার্কেটে এসেছি তো একবার ভাবলাম যে চুলটাও কাটিয়ে নিয়ে যাওয়ার, বাবারও বেশি সময় নেই। তো চুল কাটার জন্য সেলুনের দিকে যাচ্ছিলাম। তো বাবু তো হাঁটতে পারতেছিল না, ওকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। এই যে সেলুনের দিকে এসেই দেখি যে সেলুনের ভিতরে এত পরিমাণ ভিড়, তো কি করব এখন। তো ভাবলাম যে আম্মুর বাসা যেহেতু কাছে, তো আম্মুর বাসায় একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে সে বাবুর চুল কাটাবো। তো এই যে আম্মু আম কেটে দিচ্ছে, আমি আর রাফান বাবু বসে বসে আম খাচ্ছিলাম। তো এর ভিতরে আম্মু আবার ভাতও বেড়েছে, যে বললো যে একটু ভাত খেয়েই নাও, যেহেতু সন্ধ্যার বেশিই হয়ে গেছে। তো আম্মু ছোটো মাছ রান্না করেছিল, ওটাও একটু খেলাম। গরুর মাংসটা রান্না করেছিল, গরুর মাংস দিয়েও কিছুটা ভাত খেলাম। ভাত খাওয়ার পরে একটু জিরিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম যে বাবুর চুলটা কাটিয়ে বাসায় চলে যাব। সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে বাবুর চুল কাটার জন্য সেলুনেও চলে আসছি। আসার পরে দেখি যে এখনও এখানে ভিড়। মানে যাওয়ার সময় আমি ওনাদের বলে দিয়ে গেছি, নাম্বার দিয়ে গেছি যে ভাইয়া ভিড় কমলে একটু ফোন দিয়েন। তো ফোন তো দেয়নি। পরে আমি এসে দেখি যে এখনও এই অবস্থা। পরে কি করব, কিছুটা সময় বসে থেকে তারপরে রাফানের সিরিয়াল পড়লো। দেন সিরিয়াল পড়ার পরে ওর চুল কাটিয়ে বাসার দিকে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো একটা ভ্যানে করে আমি আর রাফান বাবু বাসা চলে। তো থ্যাংকস ফর ওয়াচিং।